আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, এই মুহূর্তে আমরা রয়েছি শাহরাস্তি উপজেলার চিতুষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয় এই আশ্রয় কেন্দ্রটিতে। এখানে প্রায় ৯৭ জন বানবাসী মানুষ এই আশ্রয় কেন্দ্রটিতে বর্তমানে রয়েছে। তো আজকে শাহরাস্তি উপজেলার ইসাপুরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সূচিপাড়া আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবার এখানে নিয়ে আসা হয়েছে এবং ওনারা আজকে শাহরাস্তি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার পরিবেশন করার জন্য, রান্না করা খাবার পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা বিশাল কর্মযজ্ঞ আজকে করতেছেন। অনেকগুলো মানুষ কিন্তু ওনাদের ইসাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের ওনাদের এই কর্মযজ্ঞ। আমরা যদি এই বিষয়টাতে একটু কথা বলি, ইসাপুরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন অন্যতম সমন্বয়ক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার পাটোয়ারি সাহেবের সাথে আপনারা আজকে যে এই আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে যে বানবাসী মানুষ অর্থাৎ বন্যার্ত মানুষদের জন্য যে রান্না করা খাবার এখানে নিয়ে এসেছেন, তাদের পাশে মানবিক দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়েছেন এবং আজকে আপনাদের সারাদিনের কর্মযজ্ঞ বিষয় যদি একটু আমাদের ফেসবুক লাইভে সংযুক্ত যারা রয়েছেন, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, তাদের উদ্দেশ্যে যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নেসার পাটোয়ারি। আমি ইসাপুরা উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেকদিন থেকেই মানবতার কাজ করতেছে। ইসাপুরা স্কুল কেন্দ্রিক প্লাস পুরা উপজেলা কেন্দ্রিক কাজ করতেছি। তারই ধারাবাহিকতা আমাদের সকল অ্যালামনাই সিদ্ধান্তক্রমে আমরা সারা বাংলাদেশে, বিশেষ করে হচ্ছে যে কুমিল্লা, ফেনী, পাশাপাশি আমাদের ছাত্রও কিছু অংশ, যেমন আমাদের শাহরাস্তি বেশ ক্ষতিগ্রস্ত, পানি বন্দি ওই মানুষগুলা আসলে অনেক কষ্টে আছে। আমরা ওই উপলব্ধি থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। সেই হিসাবে আমরা অ্যালামনাই সর্বসম্মতিক্রমে আমাদের দুইটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। তার ভিতরে হচ্ছে যে প্রথম সিদ্ধান্ত, আমরা একদিনের খাদ্য কর্মসূচি, সেটা কর্মসূচির আওতা হচ্ছে যে পুরো উপজেলা আশ্রয় কেন্দ্রগুলো যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য 1000 খাদ্যের ব্যবস্থা আজকে দুপুরে আমরা রান্না খাবার পৌঁছে দেওয়া আর কি। তার আলোকে এখানে ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রায় 100 এখন অবস্থান করতেছেন। আমরা সশরীরে এসে খাওয়া দিয়ে গেলাম। আর পাশাপাশি আমাদের নেক্সট কার্যক্রম আছে, সেটা হচ্ছে যে আমরা পানি যখন চলে যাবে তখন হচ্ছে পুনর্বাসনটা হচ্ছে, যেহেতু আমরা কৃষি নির্ভর আমাদের অঞ্চলগুলা ম্যাক্সিমাম, সেখানে আমরা কৃষকরা তাদের পূর্বে পেশায় কৃষিতে ফিরে যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা ভালো মানের বীজ দিব। আর আমাদের এখানে অনেক মৎস্যজীবী আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো আমাদের এইটুকু পোষাইয়ে দেওয়ার সাধ্য নাই। আমরা চেষ্টা করবো তাদের পূর্ব পেশায় তারা যাতে ফিরে যেতে পারে, আমরা মাছের পোনা দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম খাদ্য কর্মসূচির পাশাপাশি পরবর্তী কার্যক্রম হবে আমরা কৃষককে বীজ দিয়ে উৎসাহ করা, খামারের মাছের পোনা দিয়ে উৎসাহ করা, পোনাদের পূর্ববর্তী পেশায় ফিরে যাওয়ার প্রতি আগ্রহ করা। আর এছাড়া আজকে আমাদের পুরা উপজেলাব্যাপী দুইটা গাড়ি সমন্বয়ে দুইটা টিম কাজ করতেছে। প্রায় আজকে হলো আমরা 12টা আশ্রয় কেন্দ্রে আমরা রান্না করা খাওয়া একবেলা পৌঁছে দিচ্ছি। আর আপনারাও এই অঞ্চলের মানুষগুলা অনেক আন্তরিক, আমাদের হেল্প করছে শুরু থেকেই, সংখ্যা নেওয়া সবকিছুই। সেক্ষেত্রে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানার জন্য, আপনারা তো ইতিপূর্বে শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খোঁজ খবর নিয়েছেন অথবা সরেজমিনে আপনারা গিয়েছেন। বর্তমানে শাহরাস্তি উপজেলার আসলে যেই 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, সেই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত অথবা বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আপনাদের দৃষ্টিতে, এইটা কোন জায়গা অথবা কোন ইউনিয়নে আপনারা যেটা সরজমিন প্রত্যক্ষ করেছেন? আসলে স্পেসিফিক আমরা ওইভাবে না বলে, আমাদের দক্ষিণ পাড়ে শাহরাস্তির বিশেষ করে দক্ষিণ পাড়ে যে নদী কেন্দ্রিক আমাদের ডাকাতিয়া কেন্দ্রিক যে গ্রামগুলা সবগুলো আসলে খুব ভালো ক্ষতিগ্রস্ত। সর্বোপরি আপনার কথার আলোকে আমরা যেটা বুঝতে পারছি যে অর্থাৎ আমাদের শাহরাস্তি উপজেলার নদীর দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো,
তারাই কিন্তু সবচেয়ে বেশি বন্যায় দুর্ভোগে পড়েছে। তো আপনি ইতিপূর্বে আপনার বক্তব্যে বলেছেন যে আপনারা বন্যা পরবর্তী পুনর্বাসনের যে বিষয়টি, অর্থাৎ যারা মৎস্যগের দিয়েছেন, অনেক লক্ষ লক্ষ টাকা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের পাশে আপনারা দাঁড়াবেন মানবিক দৃষ্টিকোণ থেকে, তাদেরকে আপনারা মৎস্য পোনা সরবরাহ করে সহযোগিতা করবেন। এর পাশাপাশি আপনি বলেছেন যে অনেকেই হয়তো যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশেও আপনারা দাঁড়াবেন। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, আমরা শাহরাস্তির অন্তত প্রত্যন্ত অঞ্চলে আমি ব্যক্তিগতভাবে আমি গিয়েছি, সেখানকার পরিবেশ দেখেছি। অনেক বাড়িতেই কিন্তু দেখেছি যে যাদের ঘরগুলো বন্যার পানিতে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা হতে পারে। এই ক্ষেত্রে আসলে সেই ঘরগুলো রিপেয়ার করা অথবা মানুষের পরবর্তী যে বাসস্থান, নিরাপদ বাসস্থানের বিষয়টি, সেটিকে আপনারা আপনাদের ইসাপুরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা আপনারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, তারা কি সেই বিষয়টার প্রতি একটু সুনজর দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের সমাজে যারা বিত্তশালী আছে, আমরা তো আসলে হচ্ছে যে আমাদের সাধ্য সীমিত, আমাদের সীমিত জায়গা থেকে আমরা শুরু করছি। সমাজের বিবেকবান যারা বিত্তশালী আছে তারা যাতে আমাদের কার্যক্রমগুলোর সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে আসে। আমাদের সাধ্যমতো আমরা যতটুকু সম্ভব আমরা পাশে থাকবো। আর আমাদের একটা মেসেজ হচ্ছে যে আমাদের তরফ থেকে বিত্তশালী যারা আছে সবাই এগিয়ে আসুক, 10-এর লাঠি একের বোঝা। ধন্যবাদ। ইসাপুরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সমন্বয়ক জনাব মোহাম্মদ নেসার পাটোয়ারি সাহেবকে, যেনারা আজকে আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই শাহরাস্তি উপজেলার চিতুষী পশ্চিম ইউনিয়নের ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় শতাধিক মানুষকে আজকে দুপুরে রান্না করা খাবার কিন্তু তারা সরবরাহ করেছে। এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি, ওনাদের কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ওনারা কিন্তু আজকে শাহরাস্তি উপজেলার যেই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে মানুষগুলোকে আজকে দুপুরে রান্না করা খাবার পরিবেশন করবেন, সরবরাহ করবেন। এর পাশাপাশি ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বন্যা পরবর্তী যে পুনর্বাসনের বিষয়টি, সেটি কিন্তু তেনারা আমলে নিয়েছেন এবং তেনাদের যে ইসাপুরা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের সাধ্যর মধ্যে যতটুকু রয়েছে ওনারা চেষ্টা করবেন বানবাসী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এই ছিল আমার কাছে চিতুষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বন্যা পরবর্তী সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি দেখানো এবং জানানোর চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।